ভাই ইন্ডিয়াতে এখন কি চলছে? ইন্ডিয়াতে এখন আইপিএল চলছে, সেই কারণে তোমরা আইপিএল ভিডিও বানাও, তোমাদের লাক ট্রাই করো, ক্রিকেট ভিডিও বানাও। তো বন্ধুরা এখানে আমি একটা চ্যানেল দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই চ্যানেলটার আগে ভিউজ আসতো না, বাট এখন ভিউজ আসছে। কারণ কি? কারণ হচ্ছে আইপিএল ট্রেন্ডিং, আইপিএল এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, সেই কারণে এই চ্যানেলটা এখন গ্রো করে গেছে। তোমরা চাইলে এই ধরনের চ্যানেল ক্রিয়েট করতে পারো। তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কথা বলবো তোমরা ক্রিকেট ভিডিও কিভাবে বানাবে। যদি তুমি ক্রিকেট লাভার হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই জানো যে এখন আইপিএল চলছে ইন্ডিয়াতে, সেই কারণে সবাই এখন আইপিএল দেখছে। তুমি চাইলে আইপিএল দেখার সাথে সাথে এখান থেকে ইনকামও করতে পারবে খুব সহজে। তো তোমরা কিভাবে আইপিএল এর ভিডিও বানিয়ে টাকা ইনকাম করবে সেটা আমি বলে দেবো এই ভিডিওতে, তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। তার আগে একটা কথা বলি শোনো, এই সমস্ত ভিডিও বানাতে তোমাদের কিচ্ছু লাগবে না, তোমাদের 15 মিনিটে একটা ভিডিও রেডি হয়ে যাবে। তোমাদের জাস্ট লাগবে কিছু ইমেজ, তোমাদের ভয়েস ওভার করতে হবে, আর তোমাদের একটু স্ক্রিপ্ট গুগল থেকে নিয়ে নিতে হবে, ব্যাস এই তিনটা জিনিস তোমাদের করতে হবে। ইজিলি ব্যাপার, 10-15 মিনিট তোমরা একটা ভিডিও ক্রিয়েট করতে পারবে খুব সহজেই। তো বন্ধু এই ভিডিওতে আমি তোমাদের ফুল ডিটেলস দেবো, তোমরা ইমেজ কোথায় পাবে, ভয়েস ওভার কীভাবে করবে, ভিডিও এডিটিং তোমরা কীভাবে করবে, তার সাথে তোমরা স্ক্রিপ্ট কোথায় পাবে সেটা গুগল থেকে কীভাবে নিতে হবে সেটা তোমাদের আমি একদম ফুল ডিটেলস দেবো। তার সাথে যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে এই চ্যানেলের ক্যাটাগরি তোমরা কী রাখবে এবং এই চ্যানেলের যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলি তোমরা কী দেবে। ওকে, তো সমস্তটাই তোমাদের আমি ক্লিয়ার করে দেখে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবে, তো পরবর্তী ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। আমি একটা চ্যানেল তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো এখানে আমি ইউটিউব ওপেন করেছি, ইউটিউব ওপেন করার পর সিম্পলি আমি এখানে সার্চ করতে দেখো ক্রিকেট ইন বেঙ্গলি। ওকে, তো এখানে আমি সার্চ করে দিলাম, সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে একটি চ্যানেল এসেছে, দেখতে পাচ্ছ মোটামুটি 5 লাখ সাবস্ক্রাইবার তারা অর্জন করতে পেরেছে। দেখো এখানটা আমি ক্লিক করবো, এখানে ক্লিক করার পর আমরা জাস্ট ভিডিওসে ক্লিক করবো, ভিডিওসে ক্লিক করার পর দেখো এই চ্যানেলের ভিউজগুলি তোমরা একবার দেখো, দেখতে পাচ্ছ 19,000, 50,000, 18,000, 16,000, 20,000, 42,000, 34,000, 15,000 বিভিন্ন রকম ভিউজ এই চ্যানেলে চলে এসছে। এই ধরনের ভিডিও তোমরা ইজিলি বানাতে পারবে। তো কীরকম ভিডিও বানাবে সেটা তোমাদের আমি একটা ভিডিও প্লে করে দেখিয়ে দিই। দেখো এখানে আমি জাস্ট একটা ভিডিও প্লে করছি। দেখো ভারত এবং বাংলাদেশ থেকে নিজের মোবাইল নিজের টিভি থেকে কোন কোন চ্যানেলে আইপিএল এর প্রত্যেকটা ম্যাচ লাইভ দেখতে পারবে। এবারের আইপিএল 2024-এ কোন 3টি নতুন নিয়ম লাগু করা হয়েছে এবং আইপিএল 2024-এর আগে যে ওপেনিং সেরিমনি অনুষ্ঠিত হবে সেই সেরিমনিটি ঠিক কখন থেকে শুরু হয়ে যাচ্ছে, কারা সেখানে উপস্থিত থাকবে, তার A to Z সমস্ত ডিটেলস বলবো এই ভিডিওতে। ওকে, দেখলে তোমরা একদম সহজ ভিডিও, জাস্ট পেছন থেকে ভয়েস ওভার দিয়েছে এবং ফটো দিয়ে এডিট করে দিয়েছে, ব্যাস একদম সিম্পল প্রসেস। তোমাদের এই ধরনের ভিডিও বানাতে হবে। দেখো তোমরা যারা ক্রিকেট লাভার আছো তাদের জন্যই এই ভিডিওটা, যারা আইপিএল দেখতে খুব পছন্দ করে এবং আইপিএল থেকে টাকা ইনকাম করতে চায় তাদের জন্যই মূলত এই ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা সবে আমি তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে, তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটিকে স্টার্ট করা যাক। তো বন্ধুরা সর্বপ্রথমে তোমাদের কি লাগবে? সর্বপ্রথমে তোমাদের লাগবে ইমেজ, কপিরাইট ফ্রি ইমেজ। সেগুলো তোমরা কোথায় পাবে? সেগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে ইমেজ সার্চম্যান। তো এখানে আমি ইমেজ সার্চম্যান ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমরা এখানে সিম্পলি লিখবো আইপিএল 2024। ওকে, লিখে সার্চ করে দিলাম। দেখো এখানে কিন্তু প্রচুর পিকচার চলে আসবে। দেখো এখানে প্রচুর পিকচার চলে এসছে। তার আগে একটা কথা বলি, দেখো এখানে আমি যে অ্যাপটা ব্যবহার করছি সেই অ্যাপটি তোমরা প্লে স্টোরে ইজিলি পেয়ে যাবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ আমি সার্চ করে নিয়েছি আইপিএল 2024। সার্চ করার পর এখানে আমাদের পিকচার চলে এসছে। এখান থেকে তোমাদের যেটা খুশি তোমরা সেটা নিতে পারো, একদম কপিরাইট ফ্রি। তো এখানে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা পিকচার ডাউনলোড করে দেখাচ্ছি। দেখো এখানে আমি জাস্ট এই পিকচারটা ওপেন করলাম। এই পিকচারটা ওপেন করার পর সিম্পলি কী করবো, দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড, এখানে সিম্পলি আমরা ক্লিক করে আমাদের এই পিকচারটা আমরা ডাউনলোড করে নিলাম একদম ফ্রিতে। ওকে, এবার তোমাদের আমি আরেকটা পিকচার ডাউনলোড করে দেখাই। দেখতে পাচ্ছ এখানে যে এই পিকচারটা জাস্ট আমি ক্লিক করলাম, এখানে ট্রফি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড, এখানে ক্লিক করবো, করার সাথে সাথে দেখতে পাচ্ছ ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার কথা হচ্ছে এই সমস্ত ভিডিওর জন্য স্ক্রিপ্ট তোমরা কোথায় পাবে? দেখো একদম সহজ ব্যাপার, তোমরা কোথায় চলে আসবে? তোমরা চলে আসবে ক্রোমে। তোমাদের সবার ফোনে ক্রোম আছে আশা করছি। তো ক্রোমে আমি ওপেন করে নিচ্ছি। ক্রোম ওপেন করার পর সিম্পলি আমরা এখানে সার্চ করবো আইপিএল 2024 আর্টিকেল ইন বেঙ্গলি। ওকে, সার্চ করে নিলাম। সার্চ করে নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর সাইট চলে এসছে। তোমরা এখান থেকে আর্টিকেল নিয়ে জাস্ট ভয়েস ওভার করবে, ব্যাস একদম সিম্পল প্রসেস। তো কীভাবে কী করবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এখানে প্রচুর আর্টিকেল পেয়ে যাবে, তোমাদের যেটা খুশি তোমরা সেটা এখান থেকে নিতে পারো। দেখো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে আজকের আইপিএল খেলার খবর। তো এখানে জাস্ট আমি ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের সামনে এমন ইন্টারভিউ চলে এসছে। এবার দেখো এখানে দেখতে পাচ্ছ কী লেখা আছে, দেখো আইপিএলে আজ মুখোমুখি কলকাতা দিল্লি। ওকে, তো জাস্ট আমি এই লিঙ্কটা ক্লিক করলাম। দেখো এখানটা ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে আমাদের আর্টিকেল। দেখো এখানে কী লেখা আছে, দেখো আইপিএলের প্রথম ম্যাচেই নজর কেড়েছেন তবু খুশি নন ধোনির দলের নতুন বিদেশি। ওকে, তারপর নিচের দিকে আসবে, আসার পর দেখো এখানে কিন্তু প্রচুর স্ক্রিপ্ট পেয়ে যাবে, তোমাদের যেটা খুশি তোমরা সেটা নিতে পারো। দেখো এখানে কী লেখা আছে, দেখো শনিবার ইডেনে KKR গম্ভীর পণ্ডিতের মস্তিষ্কে কী চলছে। তারপর তোমরা একটু স্ক্রল করবে, নিচের দিকে আসবে, আসার পর দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে, দেখো কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলবে ঘরের মাঠে। তারপর দেখো কী লেখা আছে, ইডেনে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে নাইটেরা। ওকে, তারপর দেখো কী লেখা আছে,
সেই ম্যাচে শ্রেয়াস আয়ারের দল কোন কোন ক্রিকেটারকে নিয়ে খেলতে নামবে মাঠে, সেই দিকে নজর থাকবে। তারপর দেখো এখানে আরও লেখা আছে, দেখো ওপেনার হিসেবে গতবার শুরু থেকে খেলেছিলেন রাহমানুল্লাহ গুরবাজ, এবার প্রথম ম্যাচে খেলতে দেখা যেতে পারে সল্টকে। দেখতে পেলে বন্ধুরা, প্রচুর স্ক্রিপ্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে, তোমাদের যেটা খুশি তোমরা সেটা এখান থেকে নিয়ে নেবে। এখানে আরও প্রচুর স্ক্রিপ্ট আছে, তো তোমাদের দেখানোর জন্য এখান থেকে আমি একটা স্ক্রিপ্ট নিয়ে নিয়েছি। ওকে, তো বন্ধুরা আমাদের স্ক্রিপ্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তার সাথে ইমেজ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কথা হচ্ছে তোমরা এই চ্যানেলের যে ক্যাটাগরি সেটা তোমরা কী রাখবে। দেখো এই চ্যানেলের ক্যাটাগরি তোমরা ইজিলি স্পোর্টস রাখতে পারো। ওকে, তার সাথে তোমরা কিওয়ার্ড কী দেবে, দেখো এখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি কিওয়ার্ড দিয়ে দিয়েছি, তোমরা এগুলো তোমাদের চ্যানেল কিওয়ার্ডে বসিয়ে দেবে। ওকে, সিম্পল। তো বন্ধুরা এবার কথা হচ্ছে তোমরা ভিডিও এডিটিং কীভাবে করবে। দেখো আমি ভিডিও এডিটিং করার জন্য কাইনমাস্টার ইউজ করি, তোমরা যে কোনো অ্যাপ ইউজ করতে পারো, সেটা ভিএন, ইনশট, ক্যাপকাট, বিভিন্ন অ্যাপ আছে, তোমরা যেটা খুশি সেটা ইউজ করতে পারো। আর তোমরা যদি চাও কাইনমাস্টার থেকে ভিডিও এডিট করবে, তাহলে আমি আমার টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে কাইনমাস্টার অ্যাপ আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে কাইনমাস্টার ইউজ করতে পারবে, কোনো রকম ওয়াটারমার্ক কোনো কিছু আসবে না। ওকে, তো চলো আমার ফোন স্ক্রিনের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিই কীভাবে ভিডিও এডিট করতে হয়। তো বন্ধুরা আমি এখানে কাইনমাস্টার ওপেন করে নিচ্ছি, তোমরাও কাইনমাস্টার ওপেন করে নেবে। ওকে, তো এখানে আমি কাইনমাস্টার ওপেন করে নিলাম। ওকে, তো কাইনমাস্টার ওপেন করার পর দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, দেখতে পাচ্ছ এখানে কি প্লাস অপশন, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ 3টি রেশিও আছে, তোমাদের যেটা খুশি তোমরা সেটা নিতে পারো। তো বন্ধুরা এখানে আমি লং ভিডিও ক্রিয়েট করে দেখাবো, তার জন্য জাস্ট আমি লংয়ে প্রেস করবো, মানে 16:9 এটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এমন একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে। ওকে, এবার দেখতে পাচ্ছ এখানে মিডিয়াতে সর্বপ্রথমে তোমরা ক্লিক করবে। মিডিয়াতে প্রেস করার পর সর্বপ্রথমে তোমরা নেবে কি ইমেজগুলো তোমরা এখানে নিয়ে নেবে। ওকে, তো এখানে আমি ডাউনলোড করে রেখেছিলাম, সেগুলো আমি এখানে অ্যাড করে নিচ্ছি, তোমরাও ইমেজগুলি অ্যাড করে নেবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। ওকে, তো আমি এখানে ইমেজগুলি সব অ্যাড করে নিলাম, তোমরা এইভাবে ইমেজগুলি অ্যাড করে নেবে। ওকে, তো ইমেজগুলি নেওয়ার পর সর্বপ্রথম কাজ হবে তোমাদের ইমেজগুলি একটু ছোট করে নেওয়া, মানে ইমেজগুলি এইভাবে তোমরা আস্তে আস্তে কাট করে নেবে ইমেজগুলো, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। ঠিক আছে, এইভাবে তোমরা প্রত্যেকটা ইমেজ কাট করে নেবে, তাহলে তোমাদের ভিডিওগুলি দেখতে কিন্তু খুব ইন্টারেস্টিং লাগবে। তো আমি এখানে ইমেজগুলি সব কাট করে নিচ্ছি, তোমরা এইভাবে টেনে জাস্ট সিম্পল কাট করে নেবে। ওকে বন্ধুরা আমি এখানে প্রত্যেকটা ইমেজ কাট করে নিলাম, তোমরা এইভাবে প্রত্যেকটা ইমেজ কাট করে নেবে। ওকে, কাট করে নেওয়ার পর তোমরা কী করবে, জাস্ট এখানে ক্লিক করবে, ইমেজের উপর ক্লিক করবে, এখান থেকে প্যান অ্যান্ড জুম দেখতে পাচ্ছ বন্ধু, এখানটা প্রেস করবে। এখানে প্রেস করে তোমরা ইজিলি কী করবে, তোমাদের যে ইমেজগুলি সেগুলো তোমরা এভাবে জুম করে নেবে। ওকে, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এই প্রত্যেকটা ইমেজ তোমরা এভাবে প্যান অ্যান্ড জুম করে নেবে, তাহলে তোমাদের ভিডিওগুলি দেখতে ইন্টারেস্টিং লাগবে। তো এখানে আমি একটা একটা করে সমস্ত পিকচারগুলি প্যান অ্যান্ড জুম করে নিচ্ছি, তোমরা এভাবে প্যান অ্যান্ড জুম করে নেবে। জাস্ট পিকচারের উপর ক্লিক করবো, প্যান অ্যান্ড জুমে ক্লিক করবো, করার পর সিম্পলি আমরা টেনে একটু বড় করে দেবো, ব্যাস সিম্পল প্রসেস। এইভাবে তোমরা প্যান অ্যান্ড জুম করবে। ওকে বন্ধুরা প্রত্যেকটা পিকচার আমি টেনে জাস্ট জুম করে দিয়েছি, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে অনেক সুন্দর লাগে। ঠিক আছে, এবার তোমরা কী করবে, এবার তোমরা সিম্পলি দেখতে পাচ্ছ যে গ্যাপ, এখানে তোমরা ক্লিক করবে, এখানে তোমাদের ট্রানজিশন এফেক্ট অ্যাড করতে হবে। তো আমি এখানে ট্রানজিশন এফেক্ট অ্যাড করছি, তোমরা এখানে ট্রানজিশন এফেক্ট অ্যাড করবে, তার জন্য আমরা ট্রানজিশন এফেক্টে ক্লিক করবো, করার এখান থেকে ক্লাসিক ট্রানজিশন এখানে ক্লিক করে জাস্ট আমরা যে জুম আউট এটা আমরা সিলেক্ট করে দেবো। এই প্রত্যেকটা গ্যাপে তোমরা এইভাবে ট্রানজিশন এফেক্ট অ্যাড করে দেবে। তো আমি এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা পিকচারের আগে ট্রানজিশন এফেক্ট অ্যাড করে দিচ্ছি, তোমরা ইজিলি খুব সহজে এইভাবে তোমরা ট্রানজিশন এফেক্ট এখান থেকে অ্যাড করতে পারবে। তো এখানে আমি ট্রানজিশন এফেক্ট প্রত্যেকটা পিকচারের আগে অ্যাড করে নিয়েছি, তোমরা এইভাবে ট্রানজিশন এফেক্ট অ্যাড করবে। তো এবার আমি ভিডিওটা প্লে করে দেখাই কেমন লাগছে। ঠিক আছে, দেখো জাস্ট আমি এখানে প্লে করলাম, দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আমাদের ভিডিওগুলি জুম হচ্ছে, তারপর ট্রানজিশন এফেক্ট অ্যাড করেছি, সেগুলো দেখতে কত সুন্দর লাগছে। দেখো জাস্ট আমি ভিডিওটা প্লে করে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনেই। দেখো এইভাবে কিন্তু তোমরা ইজিলি তোমাদের পিকচারগুলি সব ট্রানজিশন এফেক্ট দিয়ে দেবে। ওকে, তো বন্ধুরা আমাদের এখানে মোটামুটি ভিডিও এডিট করা কমপ্লিট। এবার তোমাদের ভয়েস ওভার দিতে হবে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা ভয়েস ওভার। ঠিক আছে, তোমাদের কিন্তু বেস্ট ভয়েস ওভার দিতে হবে, তবে কিন্তু মানুষ তোমাদের ভিডিও দেখবে। ওকে, তো বন্ধুরা ভয়েস ওভার অ্যাড করার জন্য কী করবে, সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ লেয়ারে প্রেস করবে, লেয়ারে প্রেস করার পর মিডিয়াতে ক্লিক করবো, মিডিয়াতে ক্লিক করার পর আমরা যে স্ক্রিনশট নিয়েছিলাম সেটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো আমি জাস্ট এখানে অ্যাড করে নিলাম, অ্যাড করে নেওয়ার পর কী করবো, এবার আমরা দেখতে পাচ্ছ এই যে লেয়ারটাকে টেনে একদম ফুল করে দেবো, এইভাবে টেনে আস্তে আস্তে লেয়ারটাকে একদম ভিডিও বরাবর ফুল করে দিলাম। ওকে, ফুল করে দেওয়ার পর এবার তোমরা কী করবে, এবার তোমরা যে এই যে ইমেজটা নিয়েছো, যে এই স্ক্রিপ্টটা, এটা দেখে দেখে তোমাদের ভয়েস ওভার করতে হবে। তো কীভাবে ভয়েস ওভার করবে, তার জন্য সিম্পলি তোমরা এখানে দেখতে পাচ্ছ ভয়েস, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সিম্পলি তোমরা প্রেস করবে, এখানে প্রেস করার পর জাস্ট দেখতে পাচ্ছ স্টার্ট, এখানে তোমরা স্টার্ট করে দেবে, স্টার্ট করে তোমরা ভয়েস ওভার করতে শুরু করবে। দেখো এখানে যা যা লেখা আছে সেগুলো তোমরা জাস্ট বলবে। ওকে, তো আমি এখানে ভয়েস ওভার করে নিচ্ছি। বয়স বেড়েছে আগের থেকে, তবু কি তাকে তরুণ বলা যায়? না, তা আর বলা যায় না। অন্তত টিমের ব্যাটিং কোচ তাই মনে করছেন। আগের মতো ফিটনেসও নেই, তাই মাঝের ওভারে দেখা যাবে না বিখ্যাত রনি বেটিউন দ্য উইকেটকেও। কিপিংয়ের ক্ষেত্রেও কি সমস্যা হতে পারে?
ওকে, দেখো আমাদের ভয়েস ওভার কমপ্লিট। এইভাবে তোমরা ইজিলি ভয়েস ওভার করে নেবে। তোমরা যদি প্রফেশনাল ভয়েস ওভার করতে চাও তাহলে তোমরা আগে থেকে ভয়েস ওভার করে নেবে, ঠিক আছে। তো আমাদের ভয়েস ওভার করা কমপ্লিট। এবার কী করবো, এবার দেখতে পাচ্ছ যে লেয়ারটা, যে স্ক্রিনশটটা আমরা নিয়েছিলাম সেটা এখান থেকে জাস্ট সিম্পলি ডিলিট করে দেবো। ওকে, এখান থেকে জাস্ট আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর দেখো আমাদের ভয়েস ওভার রেডি। তো তোমরা এইভাবে ভয়েস ওভার করবে, তার সাথে ভিডিও কাট করে এইভাবে এডিটিং করে নেবে। ওকে, এবার দেখো এবার তোমাদের কী করতে হবে, তো বন্ধুরা এবার তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ এখানে অডিওতে সিম্পলি ক্লিক করবো। অডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে মিউজিকের উপর দেখতে পাচ্ছ প্রচুর সাউন্ড এখানে আছে, যেটা খুশি সেটা তোমরা নিতে পারবে। দেখো তোমরা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবে, তার জন্য তোমরা সিম্পলি চলে যাবে ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করবে NCS সার্চ করলে কিন্তু তোমাদের সামনে প্রচুর মিউজিক চলে আসবে। সেখান থেকে তোমরা যেটা খুশি সেটা তোমরা নিয়ে নেবে। ওকে, তো এখানে আমি ডাউনলোড করে রেখেছি, সেটা আমি জাস্ট এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এখান থেকে আমি একটা মিউজিক অ্যাড করে নিচ্ছি। দেখো আমি জাস্ট এই মিউজিকটা প্লে করি, দেখো। ওকে, তো এই মিউজিকটা আমরা কীভাবে অ্যাড করবো, তার জন্য দেখতে পাচ্ছ এখানে প্লেস অপশন, এখানে সিম্পলি প্রেস করবো। দেখো আমাদের সামনে কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের মিউজিকটা অ্যাড হয়ে গেছে। এবার তোমরা কী করবে, এবার তোমরা যে মিউজিকটা অ্যাড করেছো সেটা জাস্ট এখান থেকে টিম অ্যান্ড স্প্লিট করে দেবে। দেখো এখানে জাস্ট আমি টিম অ্যান্ড স্প্লিট এখানে প্রেস করবো, করার পর সিম্পলি টিম টু রাইট অফ। ওকে, এখানে জাস্ট করে দিলাম। দেখো এখানটা দেখো আমাদের লেয়ারটা কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমরা কী করবে, দেখো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা এখানে অ্যাড করেছো সেটার উপর ক্লিক করবে, করার পর এর যে ভলিউম সেটা তোমরা কী করবে 10% রাখতে পারো। দেখো আমি এখানে জাস্ট মোটামুটি 10% রেখে দিলাম। তোমরা এইভাবে 10% রাখবে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে শুনতে, ঠিক আছে। দেখো এবার আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট। এবার তোমরা এইভাবে কিন্তু ভিডিও আপলোড করতে পারো। তার আগে তোমাদের আমি দেখে দিই ভিডিওটা কেমন লাগছে শুনতে বা দেখতে। ওকে, দেখো জাস্ট আমি এখানে প্লে করলাম। বয়স বেড়েছে আগের থেকে, তবু কি তাকে তরুণ বলা যায়? না, তা আর বলা যাবে না। অন্তত টিমের ব্যাটিং কোচ তাই মনে করছেন। আগের মতো ফিটনেসও নেই, তাই মাঝের ওভারে দেখা যাবে না বিখ্যাত রানি বিটুইন দ্য উইকেটকেও। কিপিংয়ের ক্ষেত্রেও কি তিনি সমস্যা হতে পারে IPL-এর ঠিক আগে? ওকে বন্ধুরা, দেখে নিলে এইভাবে কিন্তু খুব সহজে তোমরা ভিডিও এডিটিং করতে পারবে। একদম সহজ ব্যাপার তোমাদের আমি শিখিয়ে দিলাম। তো বন্ধুরা এইভাবে ভিডিও বানিয়ে তোমরা ইউটিউব থেকে ইজিলি ইনকাম করতে পারবে। তোমরা প্রত্যেক মাসে 20,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবে এইভাবে ভিডিও বানিয়ে। ওকে, তোমরা জাস্ট 15 থেকে 20 মিনিট টাইমে একটা ভিডিও ইজিলি বানিয়ে ফেলতে পারবে। একদম সহজে আমি তোমাদের শিখিয়ে দিলাম। আই হোপ আজকে ভিডিও তোমাদের ইউজফুল বলে মনে হয়েছে। যদি ইউজফুল বলে মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, পরবর্তী ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকা ভিডিও। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।